পল্টুমা ঠাকুরজি তো গ্রামের সব লোকদের সামনে অহনাকে বলা এই মেয়ে তো খারাপ পথে টাকা কামাচ্ছে। ঠিক তখনই অহনা বলে, পিসিমা আপনি মাতা রানী ঠাকুরের সামনে এত বড় মিথ্যা কথা বললেন, দেখবেন আপনার জবান বদ্ধ হয়ে যাবে। অহনার এই কথা শুনে পল্টুমা ঠাকুরজি তো একদম আশ্চর্য হয়ে যায়। শুধু তাই না, পল্টুমা ঠাকুরজি তো গুন্ডা পাড়া করলো অহনাকে দুশ্চরিত প্রমাণ করে রায়বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তাহলে কি এবার পল্টুমা ঠাকুরজি অহনাকে দুশ্চরিত প্রমাণ করে রায়বাড়ি থেকে বের করে দিবে, নাকি উল্টো অহনা পল্টুমা ঠাকুরজিকে কঠিন ভাবে অপমান করবে? তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বিয়াস, নিলাম বড় লোক বাড়ি ছোট লোক বউ দাবি নাটকের 102তম এপিসোডে সুন্দর একটি স্পেশাল। এই ভিডিওটির মূল টপিকে বিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস, বড় লোক বাড়ি ছোট লোক বউ দাবি নাটকের 202তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অহনা পল্টুমা ঠাকুরজি সহ টোকেনের বাবা মাকে বলে, চাচাজি চাচিজি পিসিমা আমি জানি আপনারা আমাদের প্রতি একদম রেগে আছেন, তবে বাড়িতে তো আজ দুর্গা পুজো হচ্ছে। এই পুজোর সময় আপনারা যদি এভাবে মন খারাপ করে থাকেন তাহলে তো আমাদের পাপ হবে। এই বিষয়টা তো আপনারাও জানেন আর ভগবানকে তো আপনারাও বিশ্বাস করেন। দেখুন, আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে পুজো হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আর আমি জানি আপনারা আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাবেন, তবে যে কয়দিন এই পুজো আছে সেই কয়দিন তো আপনারা আমাদের সাথে হাসি খুশিতে দিনগুলো কাটাতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, একদিন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা আপনার পরিবারের কোনো ক্ষতি করিনি। আমরা তো সবাই একসাথে থাকার অনেক চেষ্টা করেছি, আপনাদেরকে হাসি খুশি রাখার চেষ্টা করেছি। এরপরে রায়বাড়ির মেজো বৌমা পারুল পল্টুমা ঠাকুরজিকে বলে, মা আপনার ছেলে আমাকে ডিভোর্স দেওয়ার ভয় দেখাচ্ছে, তবে উনি যদি আমাকে ডিভোর্স দেয় তাহলেও আমার কোনো কষ্ট নেই। তাছাড়া আমি বড় মামির সাথে এই বাড়িতেই থাকতে চাই, আমার তিন দিদিকে ছেড়ে আমি কোথাও যাবো না। এরপরও যদি আপনার ছেলে আমাকে ডিভোর্স দেয় তাহলে ঠিক আছে, আমি ওনাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি আছি। তাছাড়া উনি যদি আমার ছোট বাচ্চাটাকে এখানে রেখে যেতে চায় তাহলে রেখে যেতে পারে, আমি ওর খরচা চালাতে পারবো। ঠিক সেই মধ্যে পল্টুমা ঠাকুরজি পারুলকে বলে, অনেক বড় বড় কথা বলতে শিখে গিয়েছো তাই না? তাছাড়া আমিও দেখবো তুমি তোমার নিজের খরচা এবং তোমার মেয়ের খরচা কিভাবে চালাও। আর ছোট বৌমা অনেক খারাপ পথে টাকা কামাচ্ছে, নিশ্চয়ই ওই কাজই করবে তাই না? পল্টুমা ঠাকুরজির একথা শুনে দুর্গা দেবী সহ ওখানে থেকে সকলে একদম হতবাক হয়ে গেলে ঠিক সেই মতো অহনা বলে, পিসিমা মাতারানী ঠাকুরের সামনে আপনি এত বড় মিথ্যা বললেন, এই মিথ্যা বলার জন্য দেখবেন আপনার জবান বদ্ধ হয়ে যাবে। অহনার একথা শুনে পল্টুমা ঠাকুরজি একদম আশ্চর্য হয়ে গেলে ঠিক তখনই অর্জুন অহনাকে বলে, খবরদার অহনা, তুমি পিসিমার সাথে এভাবে কথা বলবে না। ঠিক তখনই অহনা বলে, নিশ্চয়ই করবো। তাছাড়া আপনি আপনার পিসিমাকে আগে শিখান বাড়ির বৌমাদের সাথে কিভাবে কথা বলতে হয়, এরপরে আমি ওনার সাথে ভালোভাবে কথা বলবো। সেই সাথে অহনা পল্টুমা ঠাকুরজিকে বলে, আপনার শরম লাগলো না নিজের বাড়ির বৌমার বিষয়ে এসব ভাবতে? তখনই পল্টুমা ঠাকুরজি বলে, সবার সামনে যদি প্রমাণ করে দেয় তাহলে এই মুখ আর কাউকেই দেখাতে পারবে না। ঠিক তখনই রায়বাড়ি বড় বৌমা পল্টুমা ঠাকুরজিকে বলে, খবরদার পিসিমা, দ্বিতীয়বার আপনি এরকম কথা বলবেন না, আপনি ভুলভাল এবং অনেক খারাপ কথা বলতেছেন। ঠিক তখনই টোকনামা বলে, কেন আমরা কি অন্ধ যে কিছুই দেখতে পাই না? ঠিক তখনই অর্জুন মা দুর্গা দেবী পল্টুমা ঠাকুরজিকে বলে, আপনি আমার বৌমাদেরকে নিয়ে অনেক উল্টাপাল্টা বলেছেন, তবে এখন আর একটা উল্টাপাল্টা কথা বললে আমি সহ্য করবো না। আমার ছোট বৌমা খারাপ পথে টাকা কামাচ্ছে, তুমি কি বলতে চাচ্ছ ঠাকুরজি? আর তুমি এসব বলার মতো সাহস পেলে কোথায়? তখনই পল্টুমা ঠাকুরজি বলে, আমি কিছুই বলতে চাচ্ছি না ভাবি, তবে একদিন ঠিকই প্রমাণ করে দিব, আর আমাকে একটু সময় দিন, আপনাকে প্রমাণও দিব। ঠিক সেই মতো না পল্টুমা ঠাকুরজিকে বলে, যদি প্রমাণ করতে না পারেন তাহলে তখনই পল্টুমা ঠাকুরজি বলে, যদি প্রমাণ করতে না পারি তাহলে তোমার পায়ের জুতো আমি গলায় পরে এই বাড়ি থেকে চলে যাব। তখনই ওনা বলে, পিসিমা আমার জুতো আপনার গলায় পরার প্রয়োজন নেই, আপনি অনেক বয়স্ক মানুষ, তবে আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আপনি তো আমার অনেক ক্ষতি করেছেন, আমাকে অনেক অপমান করেছেন, তবে এখন আমি আর একটু সহ্য করবো না। ওনার এই কথা শুনে পল্টুমা ঠাকুরজি তো একদম আশ্চর্য হয়ে যায় এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন অর্জুন মা দুর্গা দেবী অনা সহ রায়বাড়ির সকলেই দুর্গা পুজো করতেছিল। আর এদিকে পল্টুমা ঠাকুরজি স্বামীর গুন্ডাকে ভাড়া করলো অহনাকে খারাপ চরিত্রের মেয়ে প্রমাণ করে রায়বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। সেই সাথে পল্টুমা ঠাকুরজি স্বামীর গুন্ডার সাথে প্ল্যান করলো অহনাকে মদ খাইয়ে মাতাল বানিয়ে সবার সামনে অহনাকে দুশ্চরিত্র প্রমাণ করবে। আর এদিকে দুর্গা পুজোর সময় অর্জুন মা দুর্গা দেবীর ছোটবেলার বন্ধু সত্য রায়বাড়িতে চলে আসলে ঠিক সেই মধ্যে অর্জুন দুর্গা দেবীর বন্ধু সত্যকে কঠিন ভাবে অপমান করে, তা দেখে অহনা সহ ওখানে থেকে সকরিতে একদম হতবাক হয়ে যায়। তবে চাইছিল বড় লোক বাড়ি ছোট লোক বউ দাবি নাটকের 102তম এপিসোডে সুন্দর একটি স্পেশাল। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও স্পেশালটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।